সংস্কার ইস্যুটাকেও এদের হাতে পড়ে তারা একটা ঠাট্টার বিষয়ে পরিণত করেছে। আপনি সংস্কার চান নাকি নির্বাচন? আমি বলি আমি দুটোই চাই এবং দুটো সম্ভব। সংস্কার মানে কিন্তু পদ্মা নদীর উপরে আর একটা ব্রিজ করা না। বসনিয়ার স্বাধীনতা, আমি যা খুশি তাই করতে পারি, আমি আমার মতো করে কথা বলবো। কচু পাতা নড়ে উঠলে আওয়ামী লীগ এসে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সময় একটা কথা বলা হতো যে উন্নয়ন চান নাকি গণতন্ত্র চান। আপনাকে হয় উন্নয়ন চাইতে হবে অথবা গণতন্ত্র চাইতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি আপনি সংস্কার চান নাকি নির্বাচন চান। আমি বলি আমি দুটোই চাই এবং দুটো সম্ভব। সংস্কার মানে কিন্তু পদ্মা নদীর উপরে আর একটা ব্রিজ করা না। আপনি কতগুলো আইন, কতগুলো বিধি এটি পরিবর্তন করবেন। আপনার যদি আন্তরিকতা থাকে স্বল্প সময়ের মধ্যে এটি পরিবর্তন করা সম্ভব। এই আলোচনাটা যখন আপনি নিয়ে আসেন এবং এক সময় মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর স্বপ্ন, এটি যেমন একটা ঠাট্টার বিষয় ছিল, এখন আপনি সংস্কার ইস্যুটাকেও এদের হাতে পড়ে তারা একটা ঠাট্টার বিষয়ে পরিণত করেছে। প্রত্যেকটা জায়গায় আমি দেখলাম মিরপুরে সংস্কারপন্থী চক্ষু চিকিৎসক সমাজ, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী চক্ষু চিকিৎসক সমাজ। আমার যে সম্ভাবনার জায়গাটা, আপনি নতুন নতুন ফ্রন্ট ওপেন করছেন। হঠাৎ করে একজন পুলিশ কর্মকর্তা বলে ফেললেন যে আগামী বছর বইমেলায় বই বের হতে হলে আমাদের কাছে পাণ্ডুলিপি জমা দিতে হবে। আপনি পুলিশের বেটার সার্ভিসের কথা বলে পুলিশকে ভেঙে ভেঙে শিল্প পুলিশ, নৌ পুলিশ ইত্যাদি ইত্যাদি জমা দিতে হবে, পুলিশ সেটি দেখবে। তারপরের দিন উপদেষ্টা বললেন যে না, এরকমের সিদ্ধান্ত হয়নি। তো আমি তাকে জিজ্ঞেস করি যে পুলিশের যে কর্মকর্তা এটি বললেন, এই কথাটা বলার জন্য, একটা বিতর্ক ক্রিয়েট করার জন্য আপনি কি তাকে ডেকে জিজ্ঞেস করেছেন? না। অর্থাৎ এটা একটা ওই যে বসনিয়ার স্বাধীনতা, আমি যা খুশি তাই করতে পারি, আমি আমার মতো করে কথা বলবো। সংস্কারের জায়গাটা, সংস্কার লাগবে কি লাগবে না এই বিতর্ক করার প্রয়োজন নেই। বিতর্কটা হচ্ছে কতটুকু সংস্কার লাগবে এবং আমার যে সময় আছে, আমার যে ক্যাপাসিটি আছে, সেইটাকে দিয়ে আমি কতটুকু সংস্কার করতে পারি। এবং অবশ্যই সেই সংস্কারকে টেকসই করার জন্য আপনি শহরের মধ্যবিত্তের ড্রয়িং রুমের ইস্যুগুলোকে শুধুমাত্র যদি অ্যাড্রেস করেন, বিশ্ববিদ্যালয় স্টাডি সার্কেলের ইস্যুগুলোকে অ্যাড্রেস করেন। বলতে চাচ্ছি যেটা যে মানুষ সংস্কার চায় না স্বস্তি চায়। আসলে এখন মানুষ আসলে দুটোই চায়। গত 15 বছর যেভাবে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করেছে, এটি মানুষ চায় না। এটি মানুষ চায় না বলেই জুলাই মাসে, আগস্ট মাসে গুলির মুখে রাস্তায় নেমেছিল। কিন্তু মানুষের সেই যে প্রত্যাশা এবং সেই বিশ্বাস, সেটা এই সরকারের হাতে। এই সরকারের সংস্কার কমিশনের কয়েকজন ব্যক্তি যারা 111-এর কুশীলব ছিলেন, তাদের সমর্থক ছিলেন, তারা এর মধ্যে যুক্ত হয়েছেন। বিদেশ থেকে উড়ে এসে আপনার সবকিছু ডিস্ট্রয় করে ফেলতে চাইছেন এবং মানুষ এটিকে গ্রহণ করবে না। আমি একটা গল্প দেই অল্প সময়ের মধ্যে। এক লোক দৌড়াতে দৌড়াতে এক বাড়ির মধ্যে ঢুকছে, ঢুকে বলছে পানি পানি। তো বাড়ির মালিক এসে জিজ্ঞেস করছে কি ব্যাপার, আর তুমি দৌড়াচ্ছ কেন? তো এক গ্লাস পানি নিয়ে এসেছে। তো পানি খেতে খেতে বলছে যে বাঘ। বলছে কোথায়? বলছে আপনাদের রান্নাঘরের পেছনে কচু গাছের মধ্যে 3টা বাঘ। তো লোকটা বলছে যে আরে কচু গাছের মধ্যে, এই শহরের মধ্যে কোথায় 3টা বাঘ? তো বলছে যে 3টা না, তাহলে 2টা। তো ধমক দিয়েছে যে তুমি মস্করা করো, পানি খাও, বসো। তো বলছে যে এইখানে কোথা থেকে বাঘ আসবে? তো তখন বলছে যে যদি বাঘ না থাকে তাহলে কচু পাতা নড়ে উঠলো কেন? তো আমাদের এইখানে কচু পাতা নড়ে উঠলে আওয়ামী লীগ এসে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ চক্রান্ত করছে। আরে আওয়ামী লীগের চক্রান্ত করার সুযোগটা কেন পাচ্ছে? এই যে 6 মাসের মধ্যে এই যে আহতরা, বাংলাদেশের গত গণ অভ্যুত্থানে সব থেকে ত্যাগ স্বীকার করেছে কারা? এই যে শহীদ পরিবার, শহীদরা। তো তার পরিবারকে কেন রাতের বেলায় প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করতে হবে? তার মানে হলো আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে কমিটমেন্ট ছিল, তাদের প্রতি আমাদের যে রেসপন্সিবিলিটি ছিল, আপনাদের দক্ষতা, অভাব, অদক্ষতার কারণে নষ্ট করে ফেলেছেন।